নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গতবার অডিওতে কপালের গঠনাকৃতি সম্বন্ধে এবং তার ফলাফল আলোচনা করেছিলাম। আজ সেই কপাল নিয়ে আলোচনা করছি। তাই অজানা যে কথাগুলো অনেক ব্যক্তিই জানেন না, তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। এই মন্ত্রের যন্ত্রকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করলে তাদের কাছে পৌঁছে যাবে। তাই আজ আমি সেই কপালের নিয়েই আমি আলোচনা করছি, কপালের গঠনাকৃতি ফলাফল। কপালে ছিন্ন ভিন্ন যদি কোনো রেখা দেখেন কারোর ক্ষেত্রে, তাহলে কিন্তু অপমৃত্যুর একটা যোগ থেকে যায়। আমি আবার বলছি, কপালে যদি ছিন্ন ভিন্ন রেখা থাকে, তার কিন্তু একটা অপমৃত্যুর গল্প থাকে যায়। আর কপালে রেখাগুলি পৃথক পৃথক ভাবে থাকলে সে পুরুষ হলে লম্পট এবং নারী হলে ব্যভিচারিণী হয়ে থাকে। যদি আপনি দেখতে পান যে কপালে রেখাগুলো পৃথক পৃথক ভাবে রয়েছে। স্ত্রীলোকের কপাল শিরাহীন, লোভহীন, অনিম্ন, অর্ধচন্দ্রাকার এবং 3 আঙ্গুল পরিমিত হলে সেই নারী ব্যাধি শূন্যা ও সৌভাগ্যবতী হয়ে থাকে। এই রকম কপালের শাস্তিক চিহ্ন থাকলে সেই নারী অবশ্যই রাজরানী হয়ে অথবা অতুল ঐশ্বর্যের অধিকারিণী হয়ে থাকেন। আবার যে নারীর কপালে দীর্ঘ রেখা থাকে, সে কিন্তু কখনো কখনো তার মানসিকতা হত্যাকারীর মতো হয়ে থাকে। যে নারীর কপালে ত্রিশূল চিহ্ন থাকে, সে নারী বহু নারীর ওপর প্রভুত্ব করে। যার আকন্য বিস্তৃত নেত্র, সুগভীর দৃষ্টি এবং ললাটে সমান 5টি রেখা থাকে, সেই ব্যক্তি সার্থক জন্ম 100% জানতে হবে। কপালে সমান ও সরল 4টি রেখা থাকলে, যদি আপনি দেখেন কোনো ব্যক্তির কপালে সমান সরল 4টি রেখা আছে, তাহলে কি হতে পারে? তাহলে দীর্ঘজীবী, বিদ্বান, সুখী এবং সম্পত্তি বিশিষ্ট হয়। যদি কপালে সরল রেখার মতো 4টি রেখা থাকে। যে নারীর কপালে স্বস্তিক চিহ্ন থাকে এবং একটি মাত্র সরল রেখা থাকে, সে নারী অতিশয় সুলক্ষণা। আমি যা বলে যাচ্ছি প্রত্যেকটা কিন্তু যদি আপনারা পর্যবেক্ষণ করেন, একদম হুবাহুব জীবনে মিলে যাবে। যে নারীর কপালে কালো বা তাম্রবর্ণ ত্রিশূল চিহ্ন থাকে, তার 5টি পুত্র লাভ হয় এবং তার প্রচুর ধনধান্য হয়। যার কপালে বর্ণ তামাটে এবং উন্নত, সেই ব্যক্তি উন্মত্ত হয়ে পথে পথে ঘুরে বেড়ায়, যাকে বলে উন্মাদ। যদি যার কপালে বর্ণ তামাটে এবং উন্নত, সেই ব্যক্তি খেয়াল করে দেখবেন, আমি এই কপাল নিয়ে যেই আলোচনাগুলো আপনাদের করলাম, এই আলোচনাগুলো যদি আপনারা পর্যবেক্ষণ করেন, আমি বারবার বলছি, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের ক্ষেত্রে যদি আপনি দেখতে পান আমি যা যা বললাম, তার জীবনে কিন্তু হুবাহুব মিলে যাবে। তাই আগামী দিনে আমি আসব গ্রহগণের আধিপত্য ভেদ, স্বর ভেদ,
খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আমি আসবো। নমস্কার।